বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনের 7টি গুরুত্বপূর্ণ অভ্যাস জানব, যা মানবদেহের জন্য অত্যন্ত উপকারী এবং বিজ্ঞানীরা ওনার প্রাত্যহিক জীবনের কার্যাবলী নিয়ে গবেষণা করেছেন এবং মুসলিম বিজ্ঞানীরা এই 7টি অভ্যাসকে শ্রেষ্ঠ অভ্যাস বলেছেন। 1. সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি ঘুম থেকে জাগতেন এবং দিনের কাজ শুরু করতেন। আজ বিজ্ঞান প্রমাণ করে যে সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া মানুষের মধ্যে প্রোডাক্টিভিটি বেশি থাকে এবং সেই সঙ্গে যারা দ্রুত ঘুম থেকে উঠে তাদের হতাশা কিংবা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার সম্ভাবনাও কম থাকে। 2. স্বল্প আহার গ্রহণ। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোগ ও অসুস্থতা প্রতিরোধ করার জন্য কম খেতেন। বহু বছর পরে বিজ্ঞান আজ প্রমাণ করে যে স্বল্প আহার গ্রহণ আমাদের মধ্যে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। 3. ধীরে ধীরে খাদ্য গ্রহণ। খাওয়ার পরে মস্তিষ্কের সংকেত আসতে 30 মিনিট সময় লাগে, যা বলে যে তাই অনেক সময় দেখা যায় ভরপেট খাওয়ার 30 মিনিট পর মানুষের কাছে অস্বস্তি বোধ হয়, কারণ সে খুব বেশি খেয়ে ফেলেছে। তাই খালি পেট থাকতেই খাওয়া বন্ধ করা উচিত। দেখবেন 30 মিনিট পরে আপনার মনে হবে আপনার পেট পূর্ণ হয়ে গেছে। অথবা ধীরে ধীরে খাবার গ্রহণ করতে পারেন, যার ফলে আপনি বুঝতে পারবেন আপনার পেট ভরে গেছে। 4. পরিবারের সঙ্গে খাবার খাওয়া। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় পরিবারের সবাইকে একসঙ্গে সাথে নিয়ে খাবার খেতেন এবং উৎসাহিতও করতেন। আজ বিজ্ঞান বলে যে পরিবারের সবাই একসঙ্গে খাবার খেলে অনেকাংশে মানসিক চাপ কমে যায়। 5. 3 শ্বাসে পানি পান। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 শ্বাসে পানি পান করতেন। এটা সুন্নাহ। আজ বিজ্ঞানীরা দাবি করে যে একসঙ্গে পানি পান করলে আমাদের ব্লাড এর ইলেকট্রোলাইটগুলো ইনক্রিজ হয়ে যায়, অর্থাৎ বেড়ে যায়। এর ফলে মাথা ব্যথা, মাথা ঘোরানো এবং ভারসাম্যহীনতা সৃষ্টি করে। 6. রোজা রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে রমজান মাসে রোজা রাখতে বলেছিলেন এবং তিনিও নিয়মিত রোজা রাখতেন। আজ জাপানি বিজ্ঞানীরা রমজান মাসে রোজা ঘোষণা করেছে এবং তারা বলেছে যে রোজা অত্যন্ত স্বাস্থ্যকর এবং শরীরের ক্যান্সার কোষগুলির বিরুদ্ধে লড়াইয়ের সহায়তা করে। 7. সুস্থ থাকা। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে 3টি মানুষের শারীরিকভাবে ফিট এবং সুস্থ রাখে। নামাজ আদায় করাটা একটা শারীরিক ব্যায়াম। বিজ্ঞান অবশ্যই আমাদের হৃদয় এবং মস্তিষ্ক সুস্থ রাখতে প্রতিদিন ব্যায়াম করার পরামর্শ দিয়ে থাকে। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করাটা একজন মানুষের শারীরিক ব্যায়ামের প্রয়োজন পূরণ করতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অভ্যাসগুলো যদি আমরা আয়ত্তে আনতে পারি, তাহলে একই সঙ্গে তার সুন্নতে অনুসরণের পাশাপাশি আত্মিক পরিশুদ্ধির পাশাপাশি শারীরিকভাবেও সুস্থ ও সবল থাকতে পারব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, যেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বর্ণিত 7টি বিধান অত্যন্ত বিশেষ গুরুত্বের সাথে পালন করতে পারি এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ হাসিল করতে পারি। আমিন। প্রিয় দর্শক, এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।